হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এই যে সকালবেলা চলে এলাম ভেন্ডি নিয়ে। তোমরা তো জানো আমাদের গুল্লু ভেন্ডি খেতে প্রচুর পছন্দ করে, আর এই ভেন্ডি টিফিনে বানাতে খুব চটজলদি হয়ে যায়। ওই কারণে টিফিনের সঙ্গে ম্যাক্সিমামই স্কুলের টিফিনে ওকে দিই, অথবা রাত্রেবেলা ডিনারে ভেন্ডি বানানো হয়। তো তোমাদের দাদাভাইও ভেন্ডি খেতে প্রচুর ভালোবাসে, তো ওদের জন্যই তো খুব একটা মশলা টশলা দেবো না, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আমি দেখো ভেন্ডিটা বানাবো একদম সিম্পলভাবে। তো বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ জুড়ে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। প্রথমেই ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপর দেখো আমি একটু কেটে নিচ্ছি, আর ভেন্ডিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। নর্মাল যতটা কাটা হয় তার থেকে একটু বড়। মাঝে মাঝে একটু ভেন্ডির মানে যে কোনো সবজির কাটার স্টাইলটা একটু চেঞ্জ করলে কিন্তু খেতেও কিন্তু একটু অন্যরকম লাগে, একটু চেঞ্জ লাগে, যে কোনো জিনিস একঘেয়েমি লাগে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাকু দিয়ে সমস্ত সবজিগুলো দেখো, ভেন্ডিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি এর খাবো না, ওরা দুজনেই খাবে, ওই জন্য সেই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দেওয়ার পর দিলাম একটু পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা আগে গরম হোক, তারপরে বাকি জিনিসগুলো দেবো। তো সর্ষের তেলে রান্না করলে যে কোনো জিনিস ভালো লাগে, তাই সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই করা হবে। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ সামান্য পরিমাণ বলতে কি লবণ আর পরে দেবো না, ওইটা ভেবে পরে আবার একটু দিয়ে দিলাম, যাতে পরে দেওয়া না লাগে। তো আর লবণটা মিশে যেতেও সুবিধা হবে তেলের সঙ্গে দিলে, ওই কারণে দিলাম। দিয়ে তারপরে এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে লবণ আর তেলের মধ্যে মিশিয়ে দেবো। এই ভেন্ডি কিন্তু রুটি তরকারি সব কিছুর সঙ্গে, মানে রুটি তরকারি বলছি, রুটি পরাঠা সব কিছুর সাথে বেশ ভালো লাগে। আর সকালবেলা দেখবে টিফিন বানানোর সময় বাচ্চাদের না অনেক সময় তাড়াহুড়ো থাকে, আর ভেন্ডিটা বা ফ্রাই করতে কিন্তু খুব জোর হলে 10 মিনিটের বেশি লাগে না। কম সময়ের মধ্যে কিন্তু ভেন্ডি রান্না হয়ে যায়, টিফিনটাও ভালো হয় বাচ্চাদের, হেলদি টিফিন হয়। তো ওই কারণে আমি ভেন্ডিটা বাবুকে বেশিরভাগই দিই। আগে প্রচুর দিতাম, এখন একটু কম করে দিয়েছি, কারণ এখন একটু একটু করে অন্য অন্য ধরনের খাবারও দেওয়া হয়। মাঝে মাঝে মানে এটা ওটা দিই, তো ওই কারণে ভেন্ডিটা এখন আগে 5 দিনই দিতাম, 6 দিনের। এখন ভেন্ডিটা হয়তো 4 দিন দেওয়া হয়, এরকম করে দেওয়া হয়। ভেন্ডি, আলু ভাজা, রুটি এগুলো খেতে বাচ্চারা খুব ভালোবাসে। তো যাই হোক, ভেন্ডিটাকে খুবভাবে মানে খুব ফ্রাই করব না, মানে 50% যাতে হয়ে যায় সেইভাবে ফ্রাই করব। দেখে বুঝতে পারছো কালারটা খুব সুন্দর এসেছে। তো এখনও সেইভাবে চেঞ্জ হয়নি, তো এখন এই পর্যায়ে আমি ভেন্ডিটাকে তুলে দেব। তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব সব ভেন্ডিগুলো, কোনো ভেন্ডি রাখবো না। এই ভেন্ডি রেসিপিতে কিন্তু এই যে ফ্রাইটা আমি করেছি, এই ফ্রাইটা কিন্তু তোমরা এরকম হালকা করে ফ্রাই করবে, বেশি করে ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু আবার আমি দেব, সেই কারণে বন্ধুরা দেখতে থাকো কিভাবে বানাই আজকের আমি ভেন্ডির এই রেসিপিটি। তো সেই কারণে আমি ভেন্ডিটা 50% ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু তুলে নিয়েছি আলাদা একটা পাত্রে। তারপর কড়াইতে কোনো তেল নেই, সব তেল টেনে নিয়ে গেছে ভেন্ডিতে, আবার একটুখানি তেল দিয়ে নিলাম। খুব কিন্তু বেশি পরিমাণে তেল দেব না, তাহলে কিন্তু আনহেলদি খাবার হয়ে যাবে, তাই না? তো সেই কারণে তেল কিন্তু বেশি দেব না, আগে যেহেতু একবার দিয়েছি সেই কারণে। এবার তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। ভেন্ডিতে কিন্তু কালো জিরে ভীষণ ভালো লাগে, আর কালো জিরে কিন্তু খুবই উপকারী, একটা ওষুধের মতো কাজ করে বডিতে, তাই না? তারপরে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। দিয়ে এইগুলো ভালো করে একটু যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ একটুখানি হালকা করে মানে নাড়তে থাকবো, যাতে একটু কালারটা চেঞ্জ হয়। আর এই কালো জিরের একটা সুন্দর একটা গন্ধ আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ভেন্ডির সঙ্গে কালো জিরে দিলে ভেন্ডির স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো যখনই কালারটা একটু চেঞ্জ হলো, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি কেটে রেখেছি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ। তো এই পেঁয়াজ দুটোকেও আমি বেশ ভালো করে এই তেলের মধ্যে মিশিয়ে দিয়ে ফ্রাই করব, বেশ লাল লাল করে ফ্রাই করব, যাতে খেতে বেশ ভালো লাগে। আর গ্যাসের আঁচটাকে এই পর্যায়ে আমি কম করে দেব। আর এখানে দিয়ে দেবো কালারের জন্য মানে পরিমাণ মতো হলুদ, আর একটুখানি লবণ দেবো, যেহেতু ভেন্ডিতে লবণ দেওয়া হয়েছে, পেঁয়াজে লবণ দেওয়া হয়নি। আর পেঁয়াজে লবণ না দিলে পেঁয়াজটা কিন্তু ফ্রাই করতে অনেকটা সময় লেগে যাবে, সেই কারণে আমি এখনই লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব।
আর হলুদ দেওয়ার পর দেখবে কালারটাও খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যায়, খেতেও মানে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই না? তো হলুদ দিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার একটু হালকা চেঞ্জ হলো যখন, তখন আমি আগে থেকে কেটে রেখেছি দুটো টমেটো, সেই টমেটো লাল লাল টমেটোগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই টমেটো আস্তে আস্তে ফ্রাই হবে আর পেঁয়াজও ফ্রাই হয়ে যাবে, একসঙ্গে দুটোই ফ্রাই হয়ে যাবে। আর টমেটো থেকে জল বেরোলে পেঁয়াজটা এমনিতেই সফট হয়ে যাবে, তো ওই কারণে টমেটোটাকে আমি দিয়ে দিলাম। তো দেখে বুঝতে পারছো টমেটো আর পেঁয়াজ কিন্তু অনেকটা আমার ফ্রাই হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো ধনের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে দেবো। খুব কম মশলায় কিন্তু আজকের এই রেসিপিটি বানাবো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর বেশি গরমের দিনে দেখবে বেশি মশলা না খাওয়াই ভালো, শরীরের পক্ষে অতটা উপকারীও হয় না, তাই না? তো সেই কারণে একদম কম মশলা মানে সিম্পলভাবে ভেন্ডির এই রেসিপিটি বন্ধুরা শেষ অবধি দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো তারপর যখন সবগুলো ফ্রাই হয়ে গেল, যে ভেজে রেখেছি আগে থেকে যে ভেন্ডিগুলো, সেই ভেন্ডিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু এবার মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ভেন্ডি আর টমেটো একসঙ্গে। টমেটো দিলে কি হয়, দুটো টমেটো এই কারণে দিয়েছি, একটু হালকা টক টক লাগবে, একটা মুখরোচক হবে, খেতেও বেশ ভালো লাগবে। যেহেতু ভেন্ডিটা আমার আগে থেকে ফ্রাই করা ছিল 50%, এখন আর আমি বেশি সময় রাখবো না। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে খেতেও বেশ ভালো লাগে, আর কালারটাও বেশ সবুজ পড়া থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে কিংবা ব্লগ বানাতে ভীষণ উৎসাহিত করে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আবার আমি একটুখানি মাঝখানে ঢেকেও দিলাম, যাতে কোনো কাঁচা ভাব থাকলে সেটা যাতে সফট হয়ে যায়। ঢেকে দেওয়ার 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু আমি মিশিয়ে দেবো। নিচে দিয়ে দেখো অনেকটা লেগেও যাচ্ছে, যেহেতু আমি আগে থেকে ভেন্ডিটা ফ্রাই করেছিলাম, ভেন্ডির যে একটা লালা ভাব ছিল সেটা কিন্তু লেগে যায় ওই কারণে। তো একটু লেগেও যাচ্ছে, তো বেশি সময় আর রাখবো না, ভালো করে একটুখানি রাখবো 5 মিনিটের মতো রেখে, তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাবো। খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই ভেন্ডির রেসিপি কিন্তু এটা কিন্তু ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যায়, রুটির সঙ্গেও সার্ভ করা যায়, আবার পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। আর কোনো কিন্তু সেরকম মানে মশলাও না, একদম হেলদি খাবার। আর বাচ্চারা টিফিনে দিলে কিন্তু একটা রুটিও ফিরে আসে না, এইগুলো পেলে কিন্তু ওরা ভীষণ খুশি হয় আর খেয়েও নেয় খুব চটজলদি। তোমাদের দাদাভাই তো খুব ভালোবাসে ভেন্ডি, বলে কি সব ভেন্ডি খেলে ওর নাকি, ও বলে কি জলদি জলদি মুখের মধ্যে চলে যায়, গলা শুকায় না। ভেন্ডিটা একটা ওই ভিজে ভিজে ভাব থাকে, তো ওই কারণে দেখবে অনেকেই ভেন্ডি পছন্দ করে। তো আমি মোটামুটি পছন্দ করি, এখন একটুখানি ডায়েট করছি, তো ওই কারণে আমি আর এইসব মানে বাড়ির কোনো রান্নাবান্না কোনো কিছুই খাওয়া হচ্ছে না, অন্যরকম আমার জন্য আলাদা করে রান্না হচ্ছে। ও তো তোমাদের দাদা ভাই আর গুল্লুকেই এটা দেবো, এই জন্য এটাই ওদের জন্য ফ্রাই করছি। তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, একদম সবুজ সবুজ রয়েছে। আর রুটির সঙ্গে কিন্তু জাস্ট ওয়াও। আর লঙ্কা আমি ইচ্ছে করে দিইনি, কারণ গুল্লু লঙ্কা খায় না, তোমরা চাইলে কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারো অথবা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারো, তো আমি আর লঙ্কা দিইনি। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরাও একবার বাড়িতে এইভাবে সিম্পলভাবে ভেন্ডি রেসিপি বানিয়ে দেখতে পারো, আশা করি সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো রেসিপিটি দেখো, এবার আমি দুটো পরোটাও বানিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম একটু জাস্ট দেখানোর জন্য, তোমাদের সার্ভ করার জন্য। কাঁচা লঙ্কা দিয়ে খেতেও ভালো লাগে, তবে হ্যাঁ এর সঙ্গে দিলে আরও বেশি ভালো হয়, যদিও বাচ্চার ছেলে খাবে তো ওই কারণে আমি দিইনি। তো পরোটার সঙ্গে সার্ভ করে দিলাম, খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো আর বেশি বড় করব না, সকলে ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।